হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি। খুবই গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের আগামী জুলাই মাস কেমন যাবে, আপনাদের মাসিক রাশিফল আপডেট আমরা আলোচনা করব। আপনাদের এক্স্যাক্ট আলোচনা, আপনাদের গ্রহর উপস্থিতি এবং তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পেতে সক্ষম, আপনাদের কেরিয়ার, ভাগ্য, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক পরিবেশ, চাকরি, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল, মাসিক রাশিফল আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য, আর গ্রহগোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো সবার প্রথমে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের নবগ্রহের স্থিতি, আপনার 4 নম্বর ঘরের উপস্থিত রয়েছে শনিদেব, 5 নম্বর ঘরে রয়েছে রাহু, 6 নম্বর ঘরে রয়েছে মঙ্গল, আপনার 7 নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি মানে গুরু, 8 নম্বর ঘরে রয়েছে সূর্য এবং শুক্র, 9 নম্বর ঘরে রয়েছে বুধ, আর 10 নম্বর ঘরে কেউ নেই, 11 নম্বর ঘরে রয়েছে কেতু। 7 জুলাই শুক্র আপনার 8ম ঘর থেকে বেরিয়ে 9ম ঘরে যাবে। 13 জুলাই মঙ্গল আপনার যেটা হচ্ছে কি 6ষ্ঠ ঘর থেকে বেরিয়ে আপনার 7ম ঘরে আসবে। 16 জুলাই সূর্য আপনার 8ম ঘর থেকে বেরিয়ে 9ম ঘরে যাবে। আর 19 জুলাই বুধ আপনার 9ম ঘর থেকে বেরিয়ে 10ম ঘরে যাবে। এই অবস্থাতে আপনারা কী কী ফল পেতে সক্ষম, আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনাদের স্বাস্থ্য। আপনাদের স্বাস্থ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপাতত ঠিকঠাক, কারণ বললাম 6 নম্বর ঘর যদিও বা খারাপ, আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, যদিও বা 6 নম্বর ঘরে বসছে, তবে সেটা নিজের ঘরে রয়েছে, তাই খুব একটা তেমন কিছু খারাপ কিছু করবে না। তবে যবে এটা 7 নম্বর ঘরে আসবে তবে কিছুটা সমস্যাদায়ক করতে পারে। আর আপনার সূর্য যেহেতু 8ম ঘরে রয়েছে কতদিন পর্যন্ত, 16 জুলাই আগে পর্যন্ত, তো সেখানে একটু আপনাদের স্বাস্থ্য হালকা ফুলকা খারাপ হতে পারে। যেমন হচ্ছে যে কি আপনার স্কিন রিলেটেড সমস্যা, চোখের সমস্যা বা দাঁতের যন্ত্রণা মাঝে মধ্যে হঠাৎ করে হতে পারে। আর তেমন কোনো বিশেষ সমস্যা নেই। আপাতত স্বাস্থ্য আপনাদের এই মাসটাই মোটামুটি ভালোই থাকবে। এরপরে আসছে আলোচনা করছি আপনাদের পড়াশোনা কেমন যাবে, পারিবারিক পরিবেশ বা আপনাদের প্রেম জীবন কেমন যাবে। পড়াশোনা লক্ষ্য করা হবে 5 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘরে উপস্থিত রয়েছে রাহু। অতএব রাহু যেখানে উপস্থিত সেটা হচ্ছে রাহুর শত্রু ঘর, এটা হচ্ছে বৃহস্পতির ঘর, রাহুর সাথে বৃহস্পতির শত্রুতা সম্পর্ক। অতএব আপনার এখানে যেটা লক্ষ্য করা যাবে কি রাহু যতদিন এখানে রয়েছে আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা তৈরি করবে, মন ডাইভার্ট করবে, পড়াশোনায় অমনোযোগী করে তুলবে। আপনাদের প্রেমের বিষয়েও একই ঘটনা ঘটাবে, ভুল বোঝাবুঝি, ছোট ছোট ব্যাপারে সন্দেহ করা, আপনারা একে অপরকে কোনো কারণ ছাড়াই আপনারা একে অপরকে সন্দেহ করছেন, এরকম কিছু সমস্যা কিন্তু আপনাদের তৈরি করছে রাহু। এটা অবশ্য থাকবে এখনও অনেকটাই দিন, যতদিন না রাহু এখান থেকে রাশি পরিবর্তন করবে। অতএব আপনারা দেখে চলবেন, বুঝে শুনে চলবেন, কোনো কিছু ঝগড়াঝাটি যাতে বেশি না হয়, নিজেদের ভিতরে বোঝাপড়াটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। এটা একটু আপনাদের একটু খারাপ রয়েছে। আপনার শনিদেব রয়েছে 4 নম্বর ঘরে, ধাইয়া চলছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে মানে শনির পজিশান ভালো থাকে তাহলে আপনার জন্য তেমন কোনো সমস্যা নেই। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান একটু খারাপ রয়েছে তাহলে কিন্তু শনির এই ধাইয়া আপনাদের কিন্তু সমস্যা দেখাবে। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর নতুন গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকছে, ধ্যান রাখবেন। তবে এরপরে আলোচনা করব আপনাদের বিবাহিত জীবন। বিবাহিত জীবন লক্ষ্য করা হবে 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরে হচ্ছে উপস্থিত রয়েছে বৃহস্পতি, যদিও বা শত্রু ঘরে উপস্থিত রয়েছে তবে কেন্দ্রস্থানে রয়েছে, তো তাই আপনাদেরকে কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে। পড়াশোনার ক্ষেত্রেও যেটা বলছিলাম, রাহু আপনাদের মন ডিস্টার্ব করাচ্ছে যদিও বা, তবে এই বৃহস্পতি কেন্দ্রস্থানে থাকায় আপনাদের কিছুটা সহযোগিতা করবে। মানে কোনো পরীক্ষা বা কোনো কিছু রয়েছে তো সেখান থেকে আপনাকে কোনো ক্রমে পার করিয়ে দেবে, তবে যে খুব ভালো কিছু ঘটবে এমনটা কিন্তু নয়। তো বিবাহিত জীবনেও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি মঙ্গল এসে উপস্থিত হবে এখানে। আর মাঝে মধ্যে আপনার পার্টনারের প্রতি একটুখানি ঝামেলা, রাগ অভিমান বা আপনার কথাবার্তায় একটুখানি গুরুত্ব রাখবেন,
বেশ ওভারঅল ঠিকঠাক যাবে। আর বিবাহিত জীবনে তেমন কোনো সমস্যা নেই, ভালোই যাচ্ছে। আপনার পার্টনারের জীবনেও কিছু ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। যবে সূর্য চলে যাবে এখান থেকে, শুক্র চলে যাবে তখন। আর আপাতত ঠিকঠাকই রয়েছে, আর তেমন কোনো সমস্যা নেই বিবাহিত জীবনে। এরপরে আলোচনা করছি আপনাদের ভাগ্য কেমন থাকবে, কতটা থাকবে, বা আপনার কেরিয়ার কেমন রয়েছে, ব্যবসাপত্র কেমন যাবে। ভাগ্য আপনার এই মাসে ভাগ্য হচ্ছে আপনার 9 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হবে। আপনার 9 নম্বর ঘরের যেটা রয়েছে উপস্থিত রয়েছে বুধ, তবে শুক্র সেখানে উপস্থিত হবে 7ই জুলাই। তারপরে সূর্য সেখানে উপস্থিত হবে 16 জুলাই। অতএব আপনার ভাগ্য যথেষ্ট ভালো যাবে। তবে খুব যে ভালো এমনটা নয়, যেহেতু সূর্যের অবস্থান বর্তমান আপনার খারাপ জায়গায় রয়েছে। আপনার হচ্ছে ভাগ্যের যে ঘরের যে অধিপতি সে হচ্ছে চন্দ্র। এবার চন্দ্রকে শুধু দেখলে তো হবে, চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর ঘর পরিবর্তন করে চলে যায়। এবার সূর্য 16 জুলাই পর্যন্ত অষ্টম ঘরে রয়েছে, তো আপনার কখনো কখনো হঠাৎ ক্ষতি বা কখনো কখনো একটু ব্যবসার জায়গায় লোকসান বা ভাগ্য রিলেটেড কোনো কাজে বাধা বিপত্তি এরকম কিছু রয়েছে। শুক্রও সেখানে রয়েছে, তো সেই জায়গাটা একটুখানি আপনাদের সমস্যা রয়েছে। তবে 16ই জুলাইয়ের পর আপনাদের ভাগ্য অনেকটাই ভালো যাবে, ঠিক আছে। তো তারপরে আপনার বুধ চলে যাবে কবে, 19 জুলাই আপনার কেরিয়ারে ঘরে পৌঁছাবে। অতএব একটুখানি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি ভাগ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে না, 70-80% ভাগ্য আপনাদের ভালো যাবে। তবে বুধ যখন আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে, সূর্য যখন আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে, শুক্র উপস্থিত হবে, তখন থেকে ভাগ্যের কিছুটা উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। তার আগে কিন্তু একটু সমস্যা থাকলো। এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ারের দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের কেরিয়ারে যে অধিপতি সে হচ্ছে সূর্য কতদিন পর্যন্ত, এখানে 16 জুলাই পর্যন্ত অষ্টম ঘরে রয়েছে। অতএব তখন কিন্তু আপনার কেরিয়ারে খুব একটা মনোযোগ থাকবে না। কাজ নিয়ে আপনি একটু ডিলেমি করবেন, মানে সমস্ত কাজে দেরি, অলসতা, কখনো কখনো কাজে একদম মন না লাগা বা কাজ করার একদম ইচ্ছা না হওয়া, এরকম কিছু সম্মুখীন হবেন। তারপর থেকে বেটার ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সূর্য যখন আপনার ভাগ্যের ঘরে 9 নম্বর ঘরে পৌঁছাবে। তারপরে 19 জুলাই বুধ আপনার কেরিয়ারে ঘরে উপস্থিত হবে, তখন কিন্তু আপনাদের কেরিয়ারে উন্নতি একটু লক্ষ্য করতে পারবেন। কথাবার্তায় উন্নতি থাকবে, বুদ্ধিমত্তার একটু প্রখর ঘটবে, তখন কিন্তু বেশ একটু ভালো রেজাল্ট ঘটার সম্ভাবনা থাকবে। অতএব কেরিয়ার বা চাকরি বাকরির যদি কিছু চিন্তা ভাবনা রাখছেন সেটা 16 জুলাইয়ের পরে ভালো যাবে। তো 16 জুলাইয়ের পর আপনারা সব কিছু করতে পারেন বা চেষ্টাটুকু বাড়াতে পারেন। ভাগ্য রিলেটেড যেটা কথা বলছিলাম, আপনার যদি ভাগ্য রিলেটেড কোনো কিছু করার, ইনভেস্টমেন্ট, কোনো কিছু নতুন কিছু শুরু করার, যা কিছু করার আপনারা 16 তারিখের পরে করার চেষ্টা করবেন, ঠিক আছে। শেয়ার মার্কেটে খুব বেশি বিনিয়োগ করবেন না। আপনার নিজস্ব কোনো ব্যবসা থাকলে সেখানে বিনিয়োগ করুন, ভালো হবে। কারণ শেয়ার মার্কেট যেটা লক্ষ্য করা হবে অনেক সময় 5 নম্বর ঘর থেকেও লক্ষ্য করা হয়, যেহেতু রাহু সেখানে বসছে, একটুখানি তো সমস্যা করাবেই। তো ধ্যান রাখবেন। মোটামুটি ভাগ্য যদি ভালো কিছু করতে চান, ভালো কিছু শুভ কিছু করতে চান, সবই 16 তারিখের পরে করুন, ভালো রেজাল্ট পাবেন। ব্যবসা কেমন যাবে, 7 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হবে ব্যবসা। এবারে বৃহস্পতি সেখানে রয়েছে, জমি জায়গা রিলেটেড ব্যবসা আপনাদের যথেষ্ট ভালো যাবে। শুক্র আপনার এখানে রয়েছে, তবে 7 তারিখ পরিবর্তন করে যাবে ভাগ্যের ঘরে, তখন আপনাদের ব্যবসা ক্ষেত্রে অনেক বেশি উন্নতি থাকবে। শুক্র বুধ যখন ভাগ্যের ঘরে থাকবে তখন আপনার ব্যবসায় কিছুটা সহযোগিতা করবে। অতএব আপনার জমি জায়গা রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো রকম বিজনেস থেকে থাকে সেখানে আপনার বেশি লাভবান থাকবে। আর নর্মাল অন্যান্য কোনো ব্যবসায়ও লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে 7 জুলাইয়ের পরে। অতএব আপনাদের ওভারঅল দিন, মানে ওভারঅল পুরো মাস খুবই ভালো যেতে চলেছে। মানে খুব ভালো তো নয়, মানে অনেকটাই ভালো যাবে। 70-80% বেটার রেজাল্ট আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতকরা। দু একটা জিনিস আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা, যেগুলো নেগেটিভিটি রয়েছে ওগুলো একটু কম করতে আপনারা কয়েকটা জিনিস উপাচার ফলো করতে পারেন। যেটা হচ্ছে যে কি সূর্যদেবের অবশ্যই বীজ মন্ত্র পাঠ করবেন, সূর্যকে অর্ঘ্য দান করতে পারেন। শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর হনুমান চল্লিশা প্রতিনিয়ত পড়তে থাকুন, পাঠ করবেন।
আর আপনি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। আপনার ধার্মিক বিষয় বা স্পিরিচুয়ালিটির দিকে মনোযোগ যাবে তো সেই জায়গাটায় আপনারা যেতে পারেন, সেখানে আপনি অবশ্যই কিছু দান ধ্যান করতেই পারেন, এটা আপনার জন্য বেশ লাভদায়ক হবে। তো এই ছিল আলোচনা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আগামী জুলাই মাস কেমন যাবে আমরা ডিটেলসে আলোচনা করলাম। আপনারা নিজেরাই দেখলেন গ্রহগোচরের উপস্থিতি অনুপাতে কী কী ফল পেতে সক্ষম। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।